আর মাত্র কিছু সময় অপেক্ষার তারপরই দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের ফ্ল্যাগ অফ। রাজ্য থেকে একাধিক অমৃত ভারত ট্রেনেরও সূচনা। গতি বিলাসিতার মিশেল এই বন্দে ভারত। চালু হচ্ছে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার। বন্দে ভারত স্লিপারে একাধিক সুযোগ সুবিধা থাকছে। কি কি থাকছে কথা বলবো, সেবক রয়েছে সরাসরি। সেবক, আর মাত্রই কিছু সময়ের অপেক্ষা, প্রথম সেমি হাই স্পিড স্লিপারের উদ্বোধন হতে চলেছে আজ প্রধানমন্ত্রীর হাত ধরে। কি কি সুযোগ সুবিধা থাকছে, সেফটি সিকিউরিটির কি কি বন্দোবস্ত থাকছে, ভাড়া কত হচ্ছে, সব ডিটেলে জানাও। একদমই দেখো, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত যেটা দাবি করছে রেল কর্তৃপক্ষ, যেখানে বন্দে ভারত স্লিপার যা দীর্ঘদিনের যেমন মানুষের চাহিদা ছিল, তেমন রেলেরও বহু প্রতীক্ষিত এই পরিষেবা, সেই পরিষেবা আজকে কিন্তু সূচনা করবেন প্রধানমন্ত্রী। মালদা টাউন স্টেশন থেকে এর সূচনা হবে। দুটি বন্দে ভারত তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেটা রেলের তরফ থেকে জানানো হচ্ছে যে এই যে এক রাতের মধ্যে যেভাবে দুটি তোমার হাওড়া থেকে গুয়াহাটি বা গুয়াহাটি থেকে হাওড়া পৌঁছে যাওয়া যাবে, তা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এবং এখানে যেটা বলা হচ্ছে যে এই যে পরিষেবা, সেই পরিষেবাতে যেমন সুরক্ষা বিশেষ বন্দোবস্ত থাকছে, সুরক্ষা ব্যাপারে যথেষ্ট নজর দেওয়া হচ্ছে, সুরক্ষা কবচ থাকছে, যাতে করে অত্যন্ত গতিশীল হলেও এই ট্রেনে যাতে কোনোভাবে কোনো রকম দুর্ঘটনা না থাকে, কোনোভাবে যাত্রীর যে স্বার্থ তা বিঘ্নিত না হয়। এর সঙ্গে আমরা রেল সূত্রে জানতে পারছি যে অত্যন্ত 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 ভালো একটি ব্যবস্থা। কারণ এই যে বন্দে ভারত এক্সপ্রেস, সেটা হাওড়া থেকে কামাখ্যা, এর মধ্যে 13টি একদমই দেখো, এই ট্রেন হাওড়া থেকে বেরাবে এবং হাওড়া থেকে এসে এটা তোমার আজুনগঞ্জ যে রুট দিয়ে এসে মালদা হয়ে এনজিপি হয়ে সেই ট্রেন গুয়াহাটি অভিমুখে যাবে। এবং এটা কিন্তু রেলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে অত্যাধুনিক ব্যবস্থা থাকবে ট্রেনের ভেতরে। এখানে কোন রকম ঝাঁকুনি, সেই ঝাঁকুনি অনুভব করবেন না রেলের যাত্রীরা। প্রায় 160 বা 180 কিলোমিটার গতিতে এই ট্রেন ছুটতে পারবে। আমরা দেখছি যে মালদা, আমরা দেখছি এই স্টেশন, এই ট্রেন, এটা কিন্তু ব্যবস্থাপনা যা তা যেমন অত্যাধুনিক, একই সঙ্গে ভাড়াও কিন্তু নাগালের মধ্যে থাকছে। 2300 টাকা থেকে 3000 টাকা এর মধ্যে বিভিন্ন শ্রেণীতে যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। এর ফলে যাত্রীরা এক রাতের মধ্যে যেমন এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যের এটা একটা যোগসূত্র তৈরি হচ্ছে, রেল যেটা দাবি করছে সেটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ। রেল বলছে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, কারণ রেলের পরিষেবা আগামী দিনে এই ধরনের বা এইভাবেই একটা উচ্চতায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি অসম এবং পশ্চিমবঙ্গ, এই যে প্রতিবেশী রাজ্য, তা কিন্তু এই যে পরিষেবা তার ফলে তারা কিন্তু ওয়েল কানেক্টেড হবে, প্রচুর তারা উপকৃত হবেন। এমনটাই বন্দে ভারত স্লিপারের ভাড়া কি থাকছে আসুন একবার দেখি। থার্ড এসির ভাড়া 2299 টাকা, সেকেন্ড এসির ভাড়া 2970 টাকা, ফার্স্ট এসিতে ভাড়া 3640 টাকা। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরই প্রথম বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করবেন, ফ্ল্যাগ অফ হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। ভোটের বাংলায় নজর রয়েছে উত্তরে। দুদিনের সফরে গতকালই উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। আজ জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। গতকাল শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করেছেন। আগেই ঘোষণা করেছিলেন মহাকাল মন্দিরের কথা, গতকাল শিলান্যাস করেছেন। আজ জলপাইগুড়িতে কর্মসূচি রয়েছে, জানবো। পার্থ রয়েছে সঙ্গে। পার্থ, আজ মুখ্যমন্ত্রীর কি কি কর্মসূচি থাকছে, কখন আসছেন জলপাইগুড়ি জেলায়?
দেখো, একেবারে তুমি যে কথা জানাচ্ছিলে, গতকালই কিন্তু শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শুভ শিলান্যাস তিনি করেন এবং রাতে উত্তরকন্যার কন্যাশ্রীতে তিনি ছিলেন এবং আজ তিনি কিছু ঘন্টা 2-2.5 মধ্যে কিন্তু সেখান থেকে তিনি রওনা দেবেন এবং সড়ক পথে দুপুর 2টোর মধ্যে তিনি পৌঁছে যাবেন জলপাইগুড়ির পাহাড়পুরে। এই জলপাইগুড়ির পাহাড়পুরে বহু প্রতীক্ষিত উত্তরবঙ্গে বাসীর দাবি সেই হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন আজ কিন্তু শুভ উদ্বোধন হবে ঠিক দুপুর 2টোর সময়। এবং যে সার্কিট বেঞ্চ নিয়ে দীর্ঘদিনের আন্দোলন, দীর্ঘদিনের লড়াই চলছিল জলপাইগুড়ি শিলিগুড়ি পাশাপাশি দুই শহরের আইনজীবীদের মধ্যে, এবং 1963 সালে প্রথম এই সার্কিট বেঞ্চ করার জন্য কিন্তু দাবি ওঠায় জলপাইগুড়ি আইনজীবীরা, এবং পরবর্তীকালে 1993 সাল থেকে কিন্তু সেই আন্দোলন আর সার্কিট বেঞ্চ দাবি আদায় সমন্বয় কমিটি তৈরি হয় এবং দীর্ঘ আন্দোলন চলে, কর্মবিরতিতে যান আইনজীবীরা এবং পাশাপাশি দুই শহরের লড়াই চলে, ঠান্ডা লড়াই চলে কোথায় এই হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে। অবশেষে কিন্তু 2007 সালে ঠিক স্থির হয়, ঘোষণা করা হয় জলপাইগুড়িতেই কিন্তু হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে। এবং সেই মতো 2019 সালে রাজ্যে পালা পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর কিন্তু জলপাইগুড়ি জেলা পরিষদের ভবনে সেখানেই কিন্তু অস্থায়ীভাবে এই সার্কিট বেঞ্চের কাজ শুরু হয়। আপাতত উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলার বাসিন্দারা এই জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চে বিচার বসার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। কিন্তু বাকি 3 জেলা অর্থাৎ 2 দিনাজপুর এবং মালদা, তারাও যাতে এই সার্কিট বেঞ্চের আওতাভুক্ত হয়, জলপাইগুড়ি আওতাভুক্ত হয় সেই দাবি কিন্তু এখন জোরালো হচ্ছে। কেননা এই 3 জেলাকে ছুটতে হচ্ছে কলকাতায় হাইকোর্টে, এবং যাতে সেদিকে তাদের ছুটতে না হয়, জলপাইগুড়িতে যাতে বিচার বসার সুযোগ পায় সেই দাবি কিন্তু এখন জোরালো হচ্ছে। দুপুর 2টোর সময় তার উদ্বোধন হবে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি আসছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং একাধিক অন্যান্য বিচারপতি সহ কেন্দ্রীয় আইনমন্ত্রী, রাজ্যের আইনমন্ত্রী সকলেই কিন্তু আসবেন এই শুভ সূচনায়। দুপুর 2টোর সময় একেবারে জাতীয় সড়কের ধারেই কিন্তু পাহাড়পুরে এই সার্কিট বেঞ্চ 40 একর জমির উপরে 501 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে। হুবহু কলকাতা হাইকোর্টের মতোই কিন্তু এই ভবনটা নির্মাণ করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী এর আগে ঘোষণা। শিলিগুড়িতে তৈরি হবে মহাকাল মন্দির, সেই মহাকাল মহাতীর্থের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। টার্গেট 2.5 বছরের মধ্যে কাজ শেষ করা। সবাই বলুন হর হর মহাদেব। বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও, বলে বাবা পার লাগাও, সর্ববিপদ দূর করাও। মহাকাল মহাতীর্থ শুক্রবার এই মন্দিরের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। আদিশক্তি মহাকাল, মহাকাল মহাকাল, ত্রিশূলধারী শক্তি। শিলিগুড়ির মাটিগাড়ায় লক্ষ্মী টাউনশিপ, এখানে প্রায় 18 একর জমির উপর তৈরি হবে মহাকাল মন্দির, যার নাম মহাকাল মহাতীর্থ। ভৈরব রূপে ভক্তের মনের ভয়ে দূর করাও। কমপ্লেক্সের মূল মন্দির ছাড়াও মহাদর্শনের জন্য বিশ্বের উচ্চতম হাইয়েস্ট মহাকাল মূর্তিও আমরা তৈরি করছি। এই মূর্তিটির মোট উচ্চতা হবে 216 ফুট। ব্রোঞ্জের মূল মূর্তিটির উচ্চতা হবে 108 ফুট। সেটা যে ভিত্তির ওপরে থাকবে সেটাও 108 ফুট, মোট 216 ফুট। এদিন মহাকাল মহাতীর্থের শিলান্যাস, টার্গেট 2.5 বছরের মধ্যে কাজ শেষ করা। পেডেস্টাল ব্লকের মধ্যে একটি দোতলা মহাকাল মিউজিয়াম এবং সংস্কৃতি হলও থাকবে। এই মন্দিরে 2টি নন্দীগৃহ থাকবে, যা পূর্ব ও পশ্চিম দিকে অবস্থান করবে। এটাকে ঘিরে 12টা অভিষেক লিঙ্গ মন্দির থাকবে, 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে। এখানে মন্দিরের 2টো প্রদক্ষিণ পথ থাকবে, যেখানে 10,000 ভক্তের সমাগম একেবারেই হতে পারে। 4 কোণে 4 জন দেবতা থাকবেন। দুদিকে 2টি সভা মণ্ডপ থাকবে, 6,000-এর বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন। মহাকালের কাহিনী ও মহিমা ফ্রেস্কো পেইন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। রুদ্রাক্ষ কুণ্ডু এবং অমৃত কুণ্ডুও থাকবে, যেখানে ভক্তরা পবিত্র অভিষেকের জল বাড়িতে নিয়ে যেতে পারবেন সেখান থেকে। এটা একটা পর্যটন শিল্পকে ভীষণভাবে আকর্ষিত করবে। বাংলায় সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, তাদের নানান উৎসব আছে। সব ভাষাকে আমরা কিন্তু স্বীকৃতিও দান করেছি। বাংলার চিরন্তন সত্য সবাইকে নিয়ে চলে গেল, আমরা সবাইকে নিয়ে চলি। বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি
জোগাও ভোলে বাবা পার লাগাও। শিলিগুড়ি থেকে ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সার্নিক ঘোষ, নিউজ 18 বাংলা। আদিশক্তি মহাকাল, 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 আদিশক্তি